আজকে আমি কথা বলবো আমাদের লাইফের সবচেয়ে অনিবার্য বিষয়, যেটা চাইলেও আসবে না চাইলেও আসবে। এবং আজকে আমরা এমন একটি ঘর নিয়ে কথা বলবো যে ঘরে কেউ যেতে চাইলেও যেতে তো হবেই, না চাইলেও যাওয়া লাগবে। আজকে আমরা কথা বলবো মৃত্যু এবং কবরের জীবন নিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ আমি বিশ্বাস করি এবং আমি আশা রাখি কেউ যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনে, তার পুরো লাইফটাই আজকে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর যুবক হোক কিংবা মুরব্বী হোক, পৃথিবীর যেই হোক না কেন, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পীরগঞ্জের কোন নেতা বা কোন বড় লোক যদি বলে যে আমি তো অনেক নেতা, অনেক বড় নেতা, অনেক টাকার মালিক, মৃত্যুর থেকে আমি দূর, বহুদূর পালিয়ে যাব, এটা কি সম্ভব হতে পারে? সূরাতুল জুমআহ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। O my prophet, tell your ummah they want to escape from the death, but the death will meet them even if they don't want. নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যুর থেকে দূর, বহুদূর পালাতে চায়, তারা যেন জেনে রাখে মৃত্যু এমন একটা বিষয়, যখন এটা সামনে আসবে পৃথিবীর কোনো শক্তি এর থেকে পালাতে পারবে না। ঠিক কি না? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, গোলাম, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, মেয়েদের জন্য হায়াতের নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? স্পেসিফিক টাইম, নির্ধারিত সময় যখন আসবে, কে ইয়াং, কে ওল্ডার, কে যুবতী, কে বৃদ্ধা, মৃত্যু এটা কখনো পরোয়া করবে না। ঠিক কিনা? অনেক আয়াত আছে বলার জন্য, আগে বলেছি টাইম ইজ ভেরি শর্ট। আমি এখন যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। মৃত্যুর ভেতরে আল্লাহ তাআলা দুই ধরনের ক্যাটাগরি দিয়েছেন, দুটি ভাগ দিয়েছেন। বীরগঞ্জের ভাইরা, কয়টি ভাগ? বীর পুরুষের সন্তানদের আওয়াজ এমন কেন? কয়টি ভাগ? আরো জোরে, কয়টি ভাগ? মাশাআল্লাহ। নামাজি বান্দার মরণটা হবে একরকম, বেনামাজি বান্দার মরণ হবে একরকম। সুদখোর, যে সুদ খায়, তার মৃত্যু হবে একরকম। যে আজীবন সুদ খায় নাই, তার মৃত্যু হবে আর এক রকম। যে মেয়ে আজীবন পর্দা করেছে, কোন পরপুরুষের সামনে যে ফেসকে শো করে নাই, তার মৃত্যু হবে একরকম। আর যে বেপর্দা নারী আজীবন পর্দা করে নাই, তার মৃত্যু হবে আর এক রকম। কারটা কেমন হবে হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই? আমি খুব শর্ট টাইমে বলছি, তার আগে একটা কথা বলি। কথা হবে স্পষ্ট ভাষা, কোনো গরমিল পাবেন না আমার কথার ভেতরে ইনশাআল্লাহ। তবে আমার ওয়াজ কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনতে হয়। কারণ এই যে কানটা আছে না, এই কান দিয়ে যখন আপনি শুনবেন, যদি মন না থাকে, আপনি কান দিয়ে শুনবেন, ইহা সে আয়েগা ইহা সে নিকল যায়গা। ঠিক কিনা? কিন্তু যখন হৃদয় থেকে শুনবেন, প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। ঠিক কিনা বলেন? ভালো করে শুনতে হবে। যখন মুরব্বী হায়াতের সময়সীমা শেষ হয়ে যাবে, যখন যুবকের হায়াতের সময়সীমা শেষ হয়ে যাবে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা মৃত্যুর ঠিক শেষ নিঃশ্বাসের পূর্বে মালাকুল মউত তাদের চোখের সামনে এসে হাজির হবে। এই যে ক্যামেরাগুলো দেখছেন, কতগুলো ক্যামেরা, দেখবেন মাঝে মাঝে মাহফিলে লাইভ করা হয়, বাংলাদেশে লাইভ হয়, আমেরিকার মানুষ সরাসরি বাংলাদেশের মাহফিলকে দেখতে পায়। ঠিক কিনা? যখন মালাকুল মউত
আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে, আমরা মালাকুল মউতকে সচক্ষে দেখতে পাবো। তো যে ব্যক্তি নামাজি বান্দা হবে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, বেপরদায় চলে নাই, সে মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার চেহারা দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, মুচকি হাসি দিবে। কারণ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে আমাদের জন্য কষ্টের জায়গা, আর কবর হচ্ছে আমাদের জন্য শান্তির জায়গা। সুবহানাল্লাহ পড়ে। যখন নামাজি বান্দা মালাকুল মউতকে চোখের সামনে দেখতে পাবে, তার চেহারা একটা মুচকি হাসি চলে আসবে। আচ্ছা পীরগঞ্জের ভাইরা, শহীদ যে আল্লাহর রাস্তায় মারা গিয়েছে, মাঝে মাঝে ফেসবুক যারা ইউজ করেন তারা দেখবেন মাঝে মাঝে অনেক শহীদের ছবি অনলাইনে ভাইরাল হয়, তাদের চেহারাটা মুচকি হাসি আছে না নাই? কখনো কি প্রশ্ন করছেন নিজেকে যে কিরে, সে তো রবের কাছে, হি হ্যাজ গন টু হিজ লর্ড, রবের কাছে ফিরে গিয়েছে, তবুও তার মুখে মুচকি হাসি কেন? এর একটা ব্যাখ্যা আছে। শহীদ যখন আল্লাহর রাস্তায় মারা যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্তে সে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে শুরু করে দেয়। যখন জান্নাতের নাজ ও নিয়ামতকে দুনিয়াতে দেখতে পাবে মৃত্যুর আগে, তার কি আর কোনো কষ্ট আছে? মুচকি হাসি বের হয়ে যায়। তো এই যে আমি যখন আসলাম, মাইক নিয়ে স্লোগান দেওয়া হলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা শুভেচ্ছা, অমুক তমুক, কত কিছু। It's nothing. It's nothing. আমি যদি আজকে মরে যাই পীরগঞ্জের মাটিতে, আমার লাস্ট দাফন হবে রাজশাহীতে, পীরগঞ্জের কোন মানুষ ফাতিহা পড়তে আমার কবরে আসবে না, ঠিক কিনা বলেন? এটাই দুনিয়া। নিঃশ্বাস শেষ, সবকিছু শেষ। এটা বাস্তব কথা বলি, শোনেন। আজকে আপনার কাছে টাকা আছে, জনপ্রিয়তা আছে, সম্পত্তি আছে, ছেলেও ভালোবাসবে, মেয়েও ভালোবাসবে, সবাই ভালোবাসবে। কালকে আপনি পথের ভিখারি হয়ে যান, ভালোবাসার মানুষগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া স্বার্থের খেলা, সব স্বার্থপর মানুষ এখানে বসবাস করে। স্বার্থে আঘাত লাগলে হুজুরকেও মানুষ ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসার পরে ডাক দিয়ে বলবে, হে নামাজি মুরব্বি, এই নামাজি যুবক, এই নামাজি মা, এই নামাজি বোন, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আজ তোমার কষ্টের দিন শেষ। হে নামাজি বান্দার রূহ, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা তথা জান্নাতের দিকে বের হয়ে চলে আসো। আজকে তোমার আর কোনো কষ্ট নাই, কোনো আঘাত নাই। আমাকে রিসিভ করার জন্য কয়েক যুবক সেখানে দাঁড়াইছিল। দুনিয়ার সম্মান হচ্ছে এইটা, কিন্তু আপনি যখন নামাজি যুবক হয়ে মারা যাবেন, নামাজি মুরব্বী হয়ে মারা যাবেন, আপনাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য কয়েক হাজার ফেরেশতা অপেক্ষা করতে থাকবে। শুধু এতটুকু নয়, হাদিসগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোনো রেফারেন্স বলছি না, জাস্ট বলা ট্রাই করছি ফিল নিয়ে। এর কারণ আজকে আমার কাছে বেশি সময় নেই। যখন নামাজি বান্দার রুহটা রিসিভ করা হবে, নামাজি বান্দার রুহের একটা দাম, মূল্য, ভ্যালু আল্লাহর কাছে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই রুহটাকে রাখার জন্য আমার চোখে চোখ রাখেন সবাই, আমাকে দেখেন না। আধা ঘন্টা কথা বলবো, আমাকে দেখার দরকার আছে না নাই ভাই? আপনার রুহটাকে রিসিভ করার জন্য, রাখার জন্য, ফ্রম প্যারাডাইস, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবে।
কাফাম মিন নাকফালিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এটা দুনিয়ার কোনো রেশমি রুমালের কাপড় নয়, জান্নাত থেকে আল্লাহ তাআলা স্পেশালি নামাজি বান্দার জন্য ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিবেন। লাস্ট কথা সহজে বুঝাই, হোয়াট ইজ ইট? এটা কি? যুবক ভাইরা কও, এটা কি? পানি। খেয়াল করো, এই যে পানির বোতলটা আমার হাতে আছে, আমাকে দেখেন, আমার চোখে চোখ রাখবেন, এটা একটু দেখার চেষ্টা করেন এই মুহূর্তে। আপনার খেয়াল করেন, এটা কি পড়লো ভাইয়েরা আমার? পীরগঞ্জের ভাইয়েরা বোতল থেকে কি পড়লো? দেখেছেন এই যে পানি কয়েক ফোঁটা পড়লো এই বোতলের মুখে, কলিজার ভাইয়েরা যদি বুঝে থাকেন উত্তর করবেন লাউডলি, ইউ হ্যাভ টু আনসার মি। এই যে পানিটা পড়লো, কেউ কি আটকাই দিয়েছে? কথা কোন? আটকাই দিয়েছে? ধরে বসেছে? কেউ কি বাধা দিয়েছে? এবার হাদিস শোনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন কষ্ট ছাড়া, আঘাত ছাড়া, বাধা ছাড়া ন্যাচারালি স্মুথলি সুন্দর করে জমিনে পড়ে যায়, ঠিক যখন ফাতেমা মারা যাবেন তার ডান পাশে আছে একটা পাত্রে আটা। পীরগঞ্জের ভাইয়েরা আছে কি? আপনার আওয়াজ আছে কি? বাম পাশে একটা বালতি আছে, বালতিতে আছে জামা, আছে কি? জামা ভেজানো আছে ধোয়ার জন্য। আমি এই হাদিসটা বলতে গেলে বড় অবাক হয়ে যাই। ফাতেমা মারা যাবেন, ওই অবস্থায় রুটি বানাচ্ছেন, জামা কাপড় খাসতেছেন। আলী তো এমনি আয় হায়, ফাতেমা কি করে? ফাতেমা মারা যাবে, রুটি বানাচ্ছে, কাপড় খাসতেছে। এই ফাতেমা থামো, টেক ইউ রেস্ট, একটু আরাম করো। কি কাজ করতেছো তুমি? কোনো কাজ লাগবে না আজকে তোমার, তোমার ছুটি আজকে। আমার বোনেরা কান খাড়া করে শুনবেন আমার কথাগুলো। ফাতেমা বলছে, আমার স্বামী আলী, আজ আমি ফাতেমা আরো বেশি বেশি কাজ করব এই জন্য যে আমি আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করে করে মরতে চাই। স্বামীর খেদমতের কি দাম! হ্যাঁ, পীরগঞ্জে এরকম মেয়ে নাই, তবে কিছু কিছু জায়গায় এরকম মেয়ে আছে যারা স্বামীকে গোলামের মতো ব্যবহার করে। স্বামীকে স্বামী মনে করো না। ওইটা কেন নাই? তুমি আমার জীবনে কি দিছো? খালি আমি বলে তোমার সংসার করি। বলে যে অন্য কোনো মাইয়া হলে তোর মুখে ঝাঁটার পিঠা করতে, এরকম বদমাইশ মেয়ে আছে না নাই? হ্যাঁ, আসছে উনি, তো চলে আসুক, উনি এসে কথা বলবে, যদি শেষ হয় আমার শেষ কথা বলবে। বাকি আপনারা আমার দিকে তাকান, এদিকে আমার দিকে তাকান, ডান বাম হবে না। লিল্লাহি তাকবীর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী আলী। আবার ওদিকে তাকান আপনারা। এই ভাই, হোয়াট ইজ দিস? এদিকে তাকান আপনি, কথা এদিকে চলতেছে। ফাতেমা বললেন, হে আলী, মৃত্যুর পূর্বে আমি তোমাকে 3টা ওসিয়ত করে মরতে চাই। আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা ওসিয়ত? আরো জোরে, কয়টা ওসিয়ত? প্রধান অতিথি এসেছেন, আমরা তাকে ওয়েলকাম জানাই। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, পড়না আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করে যখন মারা যাবেন ঈমানি মৃত্যু নসিব করুন, সকলেই পড়না আমিন। যেই আসুক, আমাদের মূল ফোকাস থাকবে ওয়াজে। উনি আসবেন, পাশে বসবেন, ওনার জন্য আমরা মন খুলে দোয়া করব, বাট ডান বাম তাকাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই ফেস। এই যে এদিকে 3টা ওসিয়ত পীরগঞ্জের ভাইয়ারা। কয়টা ওসিয়ত? নাম্বার 1, হে আলী, তুমি আমার হাত ধরো। যখন হাত ধরেছে, হাত ধরার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, 1 নাম্বার ওসিয়ত, যখন আমি মারা যাব তুমি আমাকে হাত ধরে ওয়াদা করো, আমি যেন এটা না হয় যে তুমি আমাকে ক্ষমা করো নাই, এটাই হবে আমি যখন মারা যাব আমার স্বামী আমার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ওসিয়ত।
দুই নাম্বার ওসিয়ত হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি যখন মারা যাব, আসুন বসুন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, বসুন বসুন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়না আমিন। আল্লাহ যতদিন বেঁচে আছে জনগণের খেদমত যেন করতে পারে, আল্লাহর যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক ওনাকে দান করুন, সকলে পড়না আমিন। বাস উনি চলে এসেছেন, মানে আমাদের মাহফিলটা সফল হয়ে গিয়েছে আজকে। আমরা এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবো, তারপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা দেখবেন আজকাল কিছু কিছু মেয়ে আছে, তারা যদি কখনো বুঝতে পারে যে আমি মারা যাব, স্বামীকে ডাকে, এই স্বামী, এরকম মেয়ে আছে না নাই? ডেকে নিয়ে এসে বলে, শোনো, আমি মরে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাকে ওয়াদা করতে হবে আমার মরার পরে তুমি দ্বিতীয় বিয়ে কোনোদিন করতে পারবে না, ঠিক না? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আমার স্বামী আলী, আমি যখন মারা যাব তোমার যাকে মন চায় তুমি তাকেই হালাল ভাবে বিয়ে করে ফেলবে, তবে বিশর্তিন ওয়াহিদ, একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে। শর্তটা কি? আমার দুটি সন্তান আছে, এক হাসান আর এক। আমি যখন মারা যাব তোমাকে ওয়াদা করতে হবে আমার হাসান এবং হোসাইন যেন আমার মৃত্যুর পরে কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আলী বলছে, ঠিক আছে যাও, আমি তোমার ওসিয়তকে এগ্রি করলাম, আমি এটা সুন্দর করে পালন করব, কোনো আপত্তি নাই। তিন নাম্বারটা বলো, লাস্ট ওসিয়তটা কি? এটা বড় মারাত্মক ওসিয়ত, এক অসাধারণ ওসিয়ত। এবং এখানে আমার লাস্ট যে মেসেজ আমি ড্রপ করতে চেয়েছিলাম, এটা আমি এখানে বলতে চাই। যখন তিনি মারা যাবেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, বলছে, আমার স্বামী আলী, আমার হাত ধরে বলো, আমি যখন মারা যাব আমার এই মৃত্যুর খবর মদিনার কেউ জানতে পারবে না, মুহাজির আনসার মদিনার কোন সাহাবী জানতে পারবে না যে ফাতেমা তার রবের কাছে ফিরে গিয়েছে। এবার আলী বলছে, এটা সম্ভব, তুমি মারা যাবা, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা মারা যাবে, আর কেউ জানবে না, এটা লা মাহাল, এটা হতেই পারে না, অসম্ভব। বলছে, তুমি এই ওসিয়ত কেন করছো? ফাতেমা বলছে, হে আলী, আজ আমার বয়স 24 বছরের কোঠায়, এই 24 বছরের হায়াতে কোন পুরুষ, কোন পরপুরুষ আমার দেহের কোন অংশ এক মুহূর্তের জন্য এক পলকও দেখতে পারে না। পর্দা কারে কয় চিন্তা করছেন? কেউ দেখতে পারে না। অতএব মরার পরে যদি কেউ জানতে পারে ফাতেমা মারা গিয়েছে, লাশ জানাজার মাঠে থাকবে সবার সামনে, হাজার হাজার সাহাবী আসবে, আর যখন আমার লাশটা সামনে থাকবে সবাই বলবে, দেখ ফাতেমা না লম্বা ছিল, গুঠু ছিল না, দেখ দেখ ফাতেমা মোটা ছিল, চিকন ছিল না, দেখ দেখ ফাতেমা চিকন ছিল, মোটা ছিল না। আমি ফাতেমার বডির সাইজ কেউ জানবে, এটাও আমি ফাতেমা মৃত্যুর পরে, মৃত্যুর আগে না, বডির সাইজ কেউ জানবে, এটা আমি মৃত্যুর পরেও সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ। পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? আর আজকাল আমাদের সমাজে কিছু মেয়ে বের হয়েছে, এরা শুধুমাত্র রাস্তাঘাটে বেপর্দায় চলে না, ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার, নিজের জঘন্য ছবি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে আপলোড করেছিল, এখন ঠিক কিনা? এটা আসল পর্দা নয়। ফাতেমার পর্দা হচ্ছে আসল পর্দা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে যাও, তবে বলো কেউ যদি না আসে জানাজা দিবে কে? বলছে, আমার জানাজার ইমাম হবে আলী, মুক্তাদি হবে দুইজন, এক হাসান আর এক হুসাইন। দুনিয়ার কেউ আসবে না,
আমার স্বামী হবে ইমাম, আর আমার 2 সন্তান হবে আমার জানাজার মুক্তাদি। সুবহানাল্লাহ পড়লেন না? এই 3 জন থাকবে। আমি শেষের দিকে চলে এসেছি। প্রিয় ভাইরা, মনে করেন এটা হচ্ছে একটা খাটিয়া। এটা কি বলেন তো? খাটিয়ার কয় পা থাকে? প্রিয় ভাইরা, আওয়াজ, কয় পা? 1 পা ধরেছে হাসান, আর 1 পা ধরেছে হোসাইন, আর 1 পা ধরেছে আলী, আর 1 পা পুরো চাই খালি, কেউ ধরে নেই। কলিজার ভাইরা, যখন ধরেছে খাটিয়াটা, আলীর চোখে পানি যায়। হায় হায়, একমাত্র কলিজার টুকরা আমার বউ ফাতেমা মারা গিয়েছে। খাটিয়া কেউ ধরবে কেউ নাই, একটা খাটিয়ার পা ফাঁকা। অঝরে কান্না করছে আলী, মনে অনেক কষ্ট, অনেক আঘাত। ফাতেমার লাশ নিয়ে কবরের দিকে যাচ্ছে রওনা। আলীও কাঁদে, হাসানও কাঁদে, হোসাইনও কাঁদে। মায়ের লাশ ধরার মতো মানুষ খুঁজে পাচ্ছিলাম। দূর থেকে একজন সাহাবী, হাদিসে এসেছে ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে আবু যর গিফারি। দূর থেকে দৌড়ে 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 আসছে, এসে আলীর পাশে দাঁড়িয়েছে। আলী তো টেনশন, আরে যদি আমাকে প্রশ্ন করে মান হাদিহিল মাইয়্যিত ইয়া আলী, লাশটা কার হে আলী? আমি যদি বলি ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে, ঠিক কিনা? আর যদি বলে যে না, এটা ফাতেমার লাশ নয়, নবীর উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে না। আবু যর গিফারি দৌড় দিয়ে আসছে, হে আলী থামো, টেনশন কেন করছো? লা তাখাফ ওয়ালা তাহজান, ডোন্ট বি আপসেট ইয়া আলী, মন খারাপ করো না, আমাকে আল্লাহ নিজেই পাঠিয়ে দিয়েছে। তোমার মন কেন খারাপ? আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি। ধরো খাটিয়ার পা ধরো, 4 পা পূরণ হয়ে গিয়েছে। রব এমন এক রব, রব বান্দার কষ্ট কখনো সহ্য করে না। সুবহানাল্লাহ। লাশ নিয়ে রওনা হয়েছে কবরের দিকে। এটা আমার শেষ চ্যাপ্টার। এখানে একটা স্লিপ দিয়েছে, কোনো খারাপ স্লিপ নয়, ভালো স্লিপ দিয়েছে। কলিজার ভাইরা, আপনারা যারা এসেছেন, আগামীতে এই মাহফিল হোক, এটা আপনারা চান কি চান না? যদি চান, আপনারা আমার দোয়া না হওয়া পর্যন্ত একটা লোক উঠবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? না, আমি খুশি, আমি খুশি। আপনারা শুরু থেকে নিয়ে যে মনোযোগ দিয়ে শুনছেন, এটা ইতিহাস হয়ে থাকবে, ঠিক না বলে? লাশ নিয়ে যাচ্ছে 4 জন মিলে। কবরে যখন লাশটা রাখবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, যায় হ্যাঁ, এই লাশটা কার? মান হাদিহিল মাইয়্যিত। তখন দিল থেকে জবাব আসছে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আবু যর গিফারি ভাবতেছে, আরে এটা তো জান্নাতে যত কোটি কোটি নারী থাকবে, কোটি কোটি নারীদের সর্দারিনী যে হবে, এটা হচ্ছে সেই ফাতেমার লাশ। এই যে বুকটা থাকে না, বুকটা দেখবেন, বাপ যদি নেতা হয়, সন্তান গৌরবে বুক ফুলিয়ে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়। আস্তে ঠিক বললেন যে ভাই, গৌরব। আবু যর গিফারির গৌরব বেড়ে গিয়েছে। আরে আমি তো সাধারণ কাউকে দাফন করতে আসি নাই। কবরের সামনে লাশটা রেখে ঠাস করে দাঁড়ায় গেছে, বুক ফুলিয়ে। কবরকে বলছে, আতাদরুনাল কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়্যিত। হে কবর, তুমি কি জানো এই লাশটা কার? হাদিহিল মারআ যাওজাতু আলী ওয়া বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। এই নারী সাধারণ কোন নারী নয়, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রী। এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসেনের মায়ের লাশ। সুবহানাল্লাহ পড়েন। এই কবর, খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। খবরদার, ব্যবহার খারাপ করবি না। আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দিলেন।
হাদিসে এসেছে, হাদিসের ইবারত, কবর ডাক দিয়ে বলছে, ইয়া আবা যার গিফারি, ইয়া আবা যার গিফারি, হাযাল কবর, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। হে আবু যর গিফারির 3.5 হাত মাটির ঘর, এটা এমন একটা ঘর যেই ঘরে বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, মন্ত্রীর পরিচয় চলে না, এমপির পরিচয় চলে না, কে কোন বাপের সন্তান পরিচয় চলে না, কে কোন পীরের মুরিদ পরিচয় চলে না। এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছে ভালো আমল। চিল্লায় কোন ঠিক না? কবরে যদি বাপের পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যেত, ফাতেমা সবার আগে প্রশ্ন উত্তর থেকে মাফ পেয়ে যেত। ঠিক কিনা বলে? যেহেতু ফাতেমার কাছে প্রশ্ন করা হয়েছে কবরে, অতএব বোঝা যায় ভালো আমল আছে যার, গতি আছে তার। কথা কয় না, ঠিক কিনা? আর ভালো আমল যার নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা থাকতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, সুইচ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, রবের কসম, রবের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ভালো আমল যার নাই তার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যুর পূর্বে বেশি আমল করবেন না ভালো আমল করবেন। জবান বেশি আমল না ভালো আমল। একটা আয়াত তো সবাই জানেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবনও দিয়েছেন, মরণও দিয়েছেন, এবং এই দুটোর মাঝখানে আল্লাহ একটা জিনিস চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ডু ইউ হ্যাভ দ্য গুড ডিডস অর নট? তোমার কাছে ভালো আমল আছে কিনা? যদি ভালো আমল থাকে, উইদ্দাত লিল মুত্তাকিন, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, মরলেই তুমি কনফার্ম জান্নাতি হয়ে যাও। আজ থেকে আমরা বেশি বেশি নয় ভালো ভালো আমল করব ইনশাআল্লাহ। এবার প্রিয় ভাইরা, আজকের মাহফিল আমি আগেই বলেছি আগামীতে হোক, এটা আপনারা সবাই চান কি চান না? আমার ওয়াজ এখনো শেষ হয় নাই। এই মুহূর্তে একটা কথা বলি, ভলান্টিয়াররা রেডি? সবাই ভলান্টিয়াররা কোথায়? রেডি? আমি আছি। আমার কথা হচ্ছে একটা, আদায় হবে তখন, ওয়াজ সফল হবে যখন। আমি ওয়াজই করতে পারলাম না, আদায় করতে হবে, টাকা তুলতে হবে, ওয়াজ হবে না। ওয়াজ যেহেতু করেছি মন মতো আমি, বাস এখন আমরা জাস্ট কিছু টাকা আপনাদের থেকে নিব মাহফিলের জন্য, তারপরে আমরা দুটি কথা বলে দোয়া করব ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকান, মন খুলে একটা তাকবীর পাঠ করেন, লিল্লাহি তাকবীর। হয় নাই, লিল্লাহি তাকবীর। এভাবে করেন তো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আপনারা চুপচাপ বসবেন। ভলান্টিয়াররা যাবে, জাস্ট রুমাল নিয়ে যাবে। ওরা রুমাল নিয়ে গেলে সবাই আগে অগ্রিম দুটো হাত তোলেন। পীরগঞ্জের ভাইরা হাতটা তুলেন না রে ভাই, কি হাত থাকবে? থাক থাক, হাত থাকেন, হাত হাত রাখেন। এই হাতটা নামবে, কিন্তু হাত নামলেই হবে না, সোজা হ্যান্ড যাবে পকেটে। যাবে কোথায়? পকেটে। সবাই হাত পকেটে দেন। ভলান্টিয়ার নেমে পড়ো, ফাস্ট, ভেরি ফাস্ট, খুব দ্রুত নেমে পড়ো, নেমে পড়ো। হ্যাঁ, এই তো নামতেছে। এই মাত্র 5 জন কেন রে ভাই? কমপক্ষে 20 জন লাগবে তো, 5 মিনিটে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এ যুবক, তোমার দাও রে ভাই, চিপঠামি করিস না বাপরা, তোরা যুবকরা দে বাবা দে। এ তোমরা বেশি বেশি দান করে দাও, আমি দোয়া করে সবাইকে সুন্দর নেককার দিনদার বৌদিক পড়েন, আমিন। আর মা বোনদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছেন, আমার বোনেরা, দয়া করে আপনাদের যা আছে চাদর, রুমাল, দয়া করে আপনার মা বোনদের মাঝ থেকে আদায়টা করে নেবেন, তাহলে আমরা 2 দিক থেকে ক্লোজ হয়ে যাব। আর আদায় শেষ হলে কেউ উঠবেন না। এই দরজাকে দাঁড়ান দেখি আপনার ওখানে, কেউ উঠতেছে এখানে? ভলান্টিয়ার ওখানে দাঁড়াও, তোমরা ভলান্টিয়ার ওই জায়গায় দাঁড়াও। কেউ গেলে ধরে বসতে হবে। অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। উনি সম্মানিত মানুষ, উনি বললে তো আমরা শুনবো। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? পরিবেশ শান্ত থাকতে হবে। একজন লোক যেন দোয়া না করে উঠে, দোয়া না করে কেউ উঠবেন না।